ইমামে আজম আবু হানিফার নাম আমরা সবাই শুনেছি। তাকে হানাফি মাযহাবের ইমাম বলা হয়। তো ইমাম আবু হানিফা তার মনে একবার একটা চিন্তা আসলো যে কুকুর আসলে কখন সাবালক হয়। তিনি অনেক বিজ্ঞ আলেম বা অনেক মানুষের কাছে গেলেন, কিন্তু কেউ সেরকম একটা উত্তর দিতে পারলো না যে একটা কুকুর কখন নাবালক হয়। তো সে একদিন এক মুচির কাছে গেলেন তার কিছু কাজে। সে ওই মুচিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি কি বলতে পারবেন একটা কুকুর কখন নাবালক হয়? তখন সেই মুচি তাকে বলল, একটা কুকুর যখন নিজের পা তুলে প্রসব করতে জানে, প্রসব করতে পারে, তখনই কুকুরটাকে নাবালক হিসেবে ধরা হয়। তো ইমামে আজম আবু হানিফার উত্তরটা ভালো লাগলো। এরপর একদিন সে একটা মজলিসে বা মসজিদে বসেছিল। এমন সময় ওই যে মুচির ছেলে, ওই মুচির একজন ছেলে মসজিদে আসছিল। তাকে এমনিতেই কেউ চিনে না। তো ইমামে আজম তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। ভরা মজলিসের সমস্ত মানুষ তো অবাক। এত বড় ইমাম, এত বড় আল্লাহ তাআলার ওলি, সে কার প্রতি সম্মান দেখিয়ে দাঁড়িয়ে গেল? সবাই কানাঘুষা করতে লাগলো। তখন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এখানে এমন একজন ব্যক্তি আছে যিনি ছিল আমার শিক্ষকের ছেলে। আসুন আমরা গল্পটার সারমর্ম বোঝার চেষ্টা করি। ইমামে আজম আবু হানিফা তিনি একজন মুচির কাছ থেকে একটা বিষয়ে শিক্ষা পেয়েছিলেন, জাস্ট একটা বিষয়। এজন্যই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের প্রতিও কতটুকু শ্রদ্ধাবোধ এবং সম্মানবোধ থাকলে তিনি দাঁড়িয়ে যেতে পারে। আসুন আমরা শিক্ষকের মর্যাদা সম্পর্কে জানি। শিক্ষক সমাজ গঠনের স্থপতি। আমরা একজন শিক্ষককে সমাজ গঠনের স্থপতি হিসাবে বলতে পারি। সমাজের ভালো মন্দ সমস্ত কিছুই একজন শিক্ষক নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে নিয়ন্ত্রণ করে? একজন শিক্ষক শিক্ষা দেয় সমাজের কি কি কাজ করলে সমাজে উন্নতি হয়, কি কি কাজ করলে সমাজের অবনতি হয়। সে ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট ছেলে মেয়েদের এই শিক্ষা দিয়ে দিয়ে বড় করে। ফলে একজন ছেলে, একজন মেয়ে বড় হয়ে সমাজের সবসময় উপকার করে থাকে এবং সমাজ গঠনের জন্য যথেষ্ট ভূমিকা রাখে। এজন্য আমি একজন শিক্ষককে সমাজ গঠনের স্থপতি হিসাবে বিবেচনা করি। আচ্ছা, আমরা তো সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা কি জানি আমাদের শিক্ষা দেয় কে? আমাদের শিক্ষা দেয় আমাদের শিক্ষকগণ। তারাই আমাদের ভালো মন্দ, আমাদের দোষ গুণ সমস্ত কিছু শিখায়। আমাদের ছোট থেকে ছোট চারা গাছের মতো আমাদের বয়স থেকে আমাদেরকে বটবৃক্ষে পরিণত করার সমস্ত দায়িত্ব, সমস্ত কর্তব্য পালন করে আসেন আমাদের শিক্ষকরা। একটা দেশ গঠন করতে হলে শিক্ষা জরুরি। শিক্ষা ছাড়া কেউ কখনো কোনো জাতি উন্নতি করতে পারে না। তাহলে এই শিক্ষা গড়ে তোলার জন্য সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে আমাদের শিক্ষক। এরপর শিক্ষকের দায়িত্ব শুধুই কি পাঠদান? আসুন আমরা জানি আমাদের শিক্ষকের কি কি দায়িত্ব হতে পারে। এক, আমাদের শিক্ষক চরিত্র গঠনের সাহায্য করবে। কোন কাজটা আমার জন্য করা অপরাধ, কোন কাজটার মাধ্যমে আমি ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারি, এই সমস্ত কিছুই একজন শিক্ষক শিক্ষা দিয়ে থাকেন। এজন্য চরিত্র গঠনে শিক্ষক যথেষ্ট ভূমিকা রাখেন। দ্বিতীয়ত, আমাদের নৈতিকতার পথপ্রদর্শক। সমাজ বিনির্মাণে তিনি অনেক বেশি ভূমিকা রেখে থাকেন। আমাদের যে নৈতিকতা আছে তিনি তা পুষ্পিত করে থাকেন।
আমরা দোষ, গুণ, চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, সমস্ত অপরাধবোধ থেকে বেঁচে থাকি, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকি, সমস্ত অলসতা থেকে বেঁচে থাকি। এই যে নৈতিকতা, এই নৈতিকতার পরিচয়টা কার মাধ্যমে হয়? একজন শিক্ষকের মাধ্যমে হয়ে থাকে। তিনি আমাদেরকে এই সমস্ত কিছু শিক্ষা দিয়ে ছোট থেকে বড় করে তোলেন। সংকটে পথ দেখানোর অভিভাবক তিনি আমাদের। আমরা জীবনের যখন যে কোনো পর্যায়ে বিপদে পড়ি, কোনো সংকটপূর্ণ মুহূর্ত পেরোতে না পারি, তিনি আমাদের অভিভাবক হিসাবে আবির্ভূত হন। তিনি আমাদের পরামর্শ দেন, কি করলে ভালো হবে, কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না। এই সমস্ত কিছুই আমাদের শিক্ষকরা আমাদেরকে বলে থাকেন। ফলে আমরা একটা সুন্দর সঠিক পথ দেখতে পাই। আমরা জ্ঞানহীন, শিক্ষক আমাদেরকে জ্ঞান দেয়। আমরা অক্ষর জ্ঞান শূন্য, শিক্ষক আমাদের অক্ষর জ্ঞান শেখায়। আমরা বাইরে কথা বলতে পারি না, শিক্ষক আমাদের সকলের সামনে কথা বলার স্পৃহা জাগায়, সাহস যোগায়। আসুন, শিক্ষকদের প্রতি সম্মান দেখানো মানেই আমার নিজের জ্ঞানের প্রতি সম্মান দেখানো। কেউ যদি তার নিজের জ্ঞানের প্রতি সম্মান দেখাতে চায়, সে যেন তার শিক্ষককে সম্মান দেখায়। কেননা শিক্ষককে সম্মান দেখানোর মধ্যেই আমার নিজের জ্ঞান পুস্ফুটিত হয়, আমি আমার নিজের জ্ঞানের পরিচয় দেই। এখনকার সমাজ ব্যবস্থা এতটাই নিম্নমুখী যে আমরা আমাদের শিক্ষককে দেখলে শ্রদ্ধাবোধ দেখাই না। আগে আমাদের সময় ছিল, একটা সময় আমরা যখন হেঁটেও যাইতাম, তখন আমাদের সামনে শিক্ষকরা সামনে পড়লে আমরা দাঁড়িয়ে যেতাম, সালাম দিতাম। এমনও ছিল যে শিক্ষককে যদি দূর থেকে দেখতাম যে আমাদের শিক্ষক আসতেছে, আমরা কোনো অলিগলি দিয়ে পালাইতাম। কখনো সাইকেল নিয়ে বা গাড়িতে করে যদি দেখতাম আমাদের শিক্ষক আমাদের সামনে, আমরা দাঁড়িয়ে যেতাম। যদি অতিরিক্ত তাড়া থাকতো, আমরা শিক্ষকের অনুমতি নিয়ে সামনে যেতাম। কখনো বা বিপরীত মুখ থেকে শিক্ষক আসলে আমরা দাঁড়িয়ে যেতাম, সাইকেলে থাকলে নেমে যেতাম, সালাম দিতাম। কিন্তু সেই সমাজটা এখন আর নেই। এখন নৈতিকতার অবক্ষয় এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে আমরা আমাদের শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা ভুলে গেছি, যার ফলে আমরা জ্ঞানহীনতায় ভুগি, জ্ঞান শূন্যতায় ভুগি। এই সমস্ত কিছু থেকে বেঁচে থাকতে হলেও আমাদের উচিত আমাদের শিক্ষকদের সম্মান প্রদর্শন করা। একবার এক বাদশা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য একজন শিক্ষক নিয়োগ করলেন। তো বাদশার ছেলেকে পড়ানোর দায়িত্ব পেল একজন শিক্ষক। একদিন এই শিক্ষক বাদশার ছেলেকে প্রচুর মারল, কোনো দোষ ছাড়া, কোনো কিছু ছাড়াই সে তার ছাত্রকে প্রচুর পিটালো। তো রাজার ছেলে যথেষ্ট কষ্ট পেয়েছে, কারণ সে জানে না সে কী দোষ করেছিল। কিন্তু তার শিক্ষক হওয়ায় সে কিছুই বলতে পারেনি। একসময় রাজা অসুস্থ হয় এবং মৃত্যুবরণ করে। ফলে এই রাজকুমারী রাজসিংহাসনে আরোহণ করে। তো সে রাজসিংহাসনে আরোহণ করার পর সেই যে শিক্ষক ছিল তাকে ডেকে পাঠায়। তার শিক্ষক যথাসময়ে রাজসভায় উপস্থিত হয়। এরপর তার ছাত্র অর্থাৎ রাজকুমার তার শিক্ষককে বলে, অমুক দিন আপনি আমাকে বিনা অপরাধে মেরেছিলেন, আপনি কেন আমাকে মেরেছিলেন, আমি কি দোষ করেছিলাম? তখন তার শিক্ষক মুচকি হাসি দিয়ে বলে, আমি সেদিন তোমাকে মেরেছিলাম, তোমার কোনো দোষ ছিল না, কিন্তু সে মায়ের দেওয়ার পিছনে একটা কারণ আছে। কি কারণ? আমি শিখিয়েছিলাম যে মজলুম কতটা অসহায় হতে পারে। আপনি এখন রাজসিংহাসনে আরোহণ করে আমাদের রাজা হয়েছেন। আপনি যদি এখন কোনো মানুষ অবিচার করেন মানুষের প্রতি, কেউ যদি বিনা অন্যায় আপনার থেকে শাস্তি ভোগ করে, তার কেমন লাগতে পারে, সে বোধ জাগানোর জন্যই অতীতে আপনাকে এই শিক্ষাটা দিয়েছিলাম। শিক্ষকের কথা শুনে রাজকুমার নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল যে তাকে মায়ের দেওয়ার পিছনে আসলে শিক্ষকের একটা তো কারণ আছে। সে যথেষ্ট খুশি হলো এবং শিক্ষককে সম্মানিত করলো। তা আসুন, আমরা আমাদের শিক্ষকদের এখন অসম্মান করি। কেন করি? আমাদের শিক্ষকরা আমাদের বকাঝকা করে তাই।
আসলে প্রত্যেকটা শিক্ষকই চাই তার স্টুডেন্ট, তার ছাত্রছাত্রী ভালো কিছু করুক, জীবনে বড় হোক, বড় কোনো পথে যাক, সমাজের সেবা করুক, সমাজ বিনির্মাণে অংশগ্রহণ করুক। তার জন্য মাঝে মাঝে শাসনও দরকার হয়, সেটা করতে হয়, না করলে অনেকে বিপথে চলে যায়, অনেকেই নৈতিক অবক্ষতার চরম পর্যায়ে পৌঁছে যায়। আসুন আমরা আমাদের শিক্ষকদের সম্মান করব, শ্রদ্ধা করব, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে সম্মান দেখাবো। শিক্ষককে সম্মান দেখানোর মধ্যেই আমার জ্ঞান নিহিত আছে, তাকে সম্মান দেখানোর মধ্যেই আমি আমার জ্ঞানের পরিচয় দিব। শিক্ষকদের ভালোবাসবো, তাদের কথা শুনবো, তাদের দেখানো পথে আমরা চলতে থাকব। তাহলেই সফলতা একদিন আমাদের দ্বার প্রান্তে চলে আসবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।